আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আপনাদের কি রেজাল্ট দিছে? স্যার আজকে তো রেজাল্ট দিল স্যার। কি অবস্থা রেজাল্টের? সবাই খুব ভালো করছে স্যার, আল্লাহর রহমতে। ও আচ্ছা আচ্ছা, যাক ভালো। আমি দেখলাম সম্ভবত আপনারা টোটাল কয়জন পরীক্ষা দিছিলেন? 20 জন নাকি? কারণ 20 জনের মতো রেজাল্ট দেখলাম তো। আরে সব আমাদের সাথে আছে তো, ওই ফাইন আর্টসের ছেলেমেয়েরা একসাথে সব রোল নাম্বার গুলি দেওয়া আর কি। ও এই জন্য আচ্ছা আইডেন্টিফাই আচ্ছা, করা যাচ্ছে না যে কম্পিউটারে কয়জন আর ফাইন আর্টসে কয়জন। বুঝতে পারছি। আমি এই যে দুইটা ফটো দেখলাম তো, এক জায়গায় দেখলাম 20টা আছে, তো ধরলাম যে ওইটা আমাদের। তো ওইখানে দেখলাম রেজাল্ট সর্বনিম্ন 6.8 না 6.2 যেন, আর এর উপরে সবাই ম্যাক্সিমাম 9.1 4। এই আমাদের মানে 26-22 থেকে শুরু, ওইটা হচ্ছে আমাদের 26-22 যেখান থেকে শুরু ওইটা। ও ওই আচ্ছা আচ্ছা। দ্বিতীয়টা আছে উপরে মনে হয় এক আছে, ওইটা আমাদের কিনা জানি না। মাঝখানের গুলা নিচের গুলাই আমাদের 20-22 করে যা আছে ওইগুলা। 26-22 যেগুলো, তাই তো? জি জি, 26-22 যেগুলো। আপনার রেজাল্ট কি আসছে ফয়সাল আহমেদ? 3.91। আর মাসুম বিল্লাহ এর কত আসছে? স্যার ওই একই স্যার। 9.1। তো জি যাক স্যার। আলহামদুলিল্লাহ। আর হাসান মাহমুদ ভাই, আপনার কত? স্যার আমি স্যার এখন দেখি নাই স্যার এখনো। রোল মনে আছে? জি স্যার। কত? 26-22-84 স্যার। 26-22-84। আচ্ছা দাঁড়ান দেখে বলি। 26-22-84। 4 পাইছেন? না 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 না, 26-22-84। 87 আছে। হুম। 26-84-94 পাইছি। এক জায়গা তো নাই দেখতেছি রেজাল্ট। কত থেকে এটা? ছাব্বিশ বাইশ চুরাশি, 3.6 না এটা 8, 3.88 না 6.8 যেন, এরকম। সম্ভবত 8.8 হবে, 3.88। যাই হোক, মোটামুটি সবার রেজাল্ট আশা করা যাচ্ছে যে ভালোই হয়েছে। তো জি স্যার। আমরা আগামী সেমিস্টার যেটা পরীক্ষা, তো এটা চিন্তা করি। এই প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা হলো পরীক্ষার ডেট নিয়ে, তো উনি তো বলল যে অ্যারাউন্ড জানুয়ারি মাসের দিকে হওয়ার পসিবিলিটি বেশি। তারপরে একজন হয়তো বলছিলেন যে পলিটেকনিক্যাল না কিসের জন্য হচ্ছে কি পরীক্ষার ডেট দিছে, তো বললো যে দিলে পারো সমস্যা নাই, এদের জায়গা আছে পরীক্ষা নেওয়ার। তো সেক্ষেত্রে পরীক্ষা হয়ে গেলেও যেতে পারে এরকম আর কি আমাকে বললো। তো শিওর বলা যাচ্ছে না যে কবে পরীক্ষা হবে, তো ধরে নিচ্ছি যে জানুয়ারিতে হবে। এই ইসেতে আমরা আগাই। তো আজকে আমরা 4 নাম্বার অধ্যায় করব। আমাদের এই এক একটা অধ্যায় শেষ করতে লাগতেছে এক এক দিন। তো সেক্ষেত্রে তো আমাদের আগানো একটু সমস্যা হয়ে যাবে না, দেখি। আচ্ছা, ডিসপ্লে কি শেয়ার হয়েছে? সাউন্ড একটু স্লো হয়। সাউন্ড শোনা যাচ্ছে না? শোনা
যাচ্ছে একটু স্লো। সবারই কি সেম? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে একটু, আর একটু স্লো শোনা যাচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত আমাদের শেষ। আজকে আমরা 4 নাম্বার অধ্যায় করব, সেটা হচ্ছে কি লজিক সার্কিট সমূহের সরলীকরণ। ঠিক আছে? অর্থাৎ আমরা ওই যে গতদিন যে বড় বড় সমীকরণ দেখতেছিলাম, অর্থাৎ এই যে কেমন এই যে এই টাইপের সমীকরণ যেগুলো করলাম আর কি, সার্কিট আঁকাচ্ছিলাম, এগুলা কিভাবে শর্ট করা যায় আর কি, ওইগুলার বিভিন্ন ফর্মুলা বা বিভিন্ন টেকনিক আমরা করতেছি। এর মধ্যে বুলিয়ান অ্যালজেব্রা, আমরা নাম মোটামুটি এটা সবাই শুনছি, বুলিয়ান অ্যালজেব্রা, তাই না? তো এটা সংখ্যাটা পড়বেন যে লজিক গেট এবং জি, সার্কিট জন্য যে সকল বীজগণিত ব্যবহার করা হয় তাকে বুলিয়ান বীজগণিতিক বা বুলিয়ান অ্যালজেব্রা বলে। তো এর এর কয়টা থিওরাম আছে, এগুলো একদম ঠোঁটের কাছে, যার যত মুখস্থ বেশি এটা সে তত বেশি এই ম্যাথে ভালো। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি এখানে কয়েকটা সূত্র আছে, এই সূত্রগুলো আসলে মুখস্থ করে ফেলতে হয়। হ্যাঁ, তো এগুলো আমাদের না দেখলেও হয়, আপনারা যাদের সময় আছে তারা এগুলো এমনি দেখেন, এগুলো তো সবাই জানেন মোটামুটি। আর হচ্ছে গিয়ে আচ্ছা, এখানে দেখেন একটা মানে ওইগুলো মনে রাখেন, এই যে থিওরাম 1, এটা হচ্ছে a প্লাস 0 ইকুয়াল টু a ইন্টু 1 ইন্টু a প্লাস a বার ইকুয়াল টু 1 a ইন্টু a বার, এইরকম আর কি 9টা থিওরাম আছে। হ্যাঁ, এই 9টা থিওরাম থেকে আরো কয়েকটা সূত্র আসছে, সেগুলো আমাদের জেনে রাখতে হয়। ঠিক আছে? এই যে এইগুলা, তো এইগুলা আমাদের কোথায় কাজে লাগছে সেটাও আমি দেখাচ্ছি। আহ, আচ্ছা দেখেন, ম্যাথ এই টাইপের আসলে আসবে, সেটা হচ্ছে কি এই যে এরকম একটা সমীকরণ দেওয়া থাকবে, সমীকরণ হচ্ছে সরলীকরণ করতে বলবে বুলিয়ান এক্সপ্রেশনের মাধ্যমে। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের ম্যাথ। ঠিক আছে? তো এইটা হচ্ছে গিয়ে আমরা আমাদের উপরের যে সূত্র আমরা ব্যবহার করছি ওইগুলো ব্যবহার করেই আমাদের অ্যান্সার আনতে হবে। ঠিক আছে? তো দেখেন একটা জিনিস, দেখেন যে এখানে এ প্লাস এ বার বি আছে, কিন্তু আমাদের লাস্ট যে অ্যান্সার এটা হচ্ছে গিয়ে এ প্লাস বি। তাহলে আমার এখানে কমে গেছে হচ্ছে এ বার, তাহলে আমার এটা সরলীকরণ তো হয়েছে, মানে কমে গেছে, তাই না? তো মানে নর্মালি এগুলা কি কাজে লাগে যে আমরা মানে দেখবেন এখন ফোন বলেন বা ফোনের জন্য যে সার্কিট, মানে ফোন আরো পাতলা করার চেষ্টা করতেছে, মানে কিছু কিছু ফোন দেখবেন ফোল্ডিং, মানে টাচ ফোন ফোল্ডিং করে ফেলতেছে, বা ল্যাপটপ আগে দেখবেন যে ওজন কত ছিল এখন কত হয়েছে, একদম কম, মানে 2 আঙুল দিয়ে আপনি একটা ল্যাপটপ উঁচু করতে পারবেন। তো এই যে ব্যাপারগুলো সার্কিটগুলা যে একদম ছোট করছে, বা আরো আদার্স মেকানিজম, মানে বড় জায়গা, মানে এই যে ব্যাটারির যে টেকনোলজি সেটা আরো ছোট হয়েছে। এখন হচ্ছে সিলিকন দিয়ে আপনার ব্যাটারি বানাচ্ছে, আগে লিথিয়াম পলিমার ছিল, এখন সিলিকন, ওগুলো একদম কার্ডের মতো একদম পাতলা দেখতে। তো এই যে ব্যাপারগুলা, ঠিক আছে, তো ওইগুলাতে মানে আমরা এই যে বড় বড় সার্কিট আঁকাচ্ছি, এটা মানে এই বুলিয়ান অ্যালজেব্রা বা আরো আরেকটা যেটা কার্নাক ম্যাপ, ওইটা কে ম্যাপ বলে, ওইটা ব্যবহার করে আরো কিভাবে ছোট করা যায় এগুলো আমরা আর কি দেখব। ঠিক আছে? তো দেখেন এখানে হচ্ছে কি আমার একটা সূত্র আছে থিওরাম 16, এটা আমাদের এই মুখস্থ সূত্র। ঠিক আছে? এ ইজ ইকুয়াল টু এ প্লাস এ এ প্লাস এ বি। ঠিক আছে? তো আমরা এই যে এইটুকু আমাদের যে প্রবলেমটা আছে এটা দেখে আমাদের তো মানে এর তো সরলীকরণ করতে হবে, তো এটা দেখে তো বসে থাকলে হবে না, এটা দেখতে হবে যে আমার কোন সূত্রে ফেলাইলে আমি নেক্সট স্টেপে যাইতে পারবো। মানে এর একমাত্র ওয়ে, মানে আপনি কোন সূত্রটা ব্যবহার করবেন এটা একমাত্র বোঝা যাবে আপনার এই থিওরামগুলো কার কত বেশি মুখস্থ। যার মানে শুধু এইটার পরে যে এটা আসবে এই সূত্র ব্যবহার করে এরকম ধরা বাঁধা কোনো নিয়ম নেই, আপনি অন্য কোনো সূত্র যদি ইউজ মনে করেন যে এটা আসতে পারে বা করলে হবে সেটাও করতে পারেন, সমস্যা নেই। তো দেখেন এটা হচ্ছে কি এ বার বি এর কোনো সূত্র ধরেন আপাতত আমার মাথায় আসতেছে না। ঠিক আছে? এখন এ দিয়ে কোনো সূত্র আছে কিনা এটা আমি চিন্তা করব। তো দেখতেছি মানে আমার ব্রেন থেকে আমি যেটা মুখস্থ করছি ওটা এই এই সূত্রটা এ ইজ ইকুয়াল টু এ প্লাস এ বি বার। এটা নেওয়ার কারণ কি আছে? কারণ আমি এটাতে কমন নিতে পারবো, এই এ বি এখানে আছে, আবার এই যে এ
বার বি, অর্থাৎ বি আমি কমন নিতে পারবো, এই উদ্দেশ্যে আমি এই সূত্রটা ব্যবহার করলাম। তো এই এ ইজ ইকুয়াল টু এই এ প্লাস এ বি বার, অর্থাৎ এই সূত্রটা আমি এর এখানে বসাই দিলাম, আর এটা এ বার বি, এটা আমি এখানে রাখলাম। এখন দেখেন এই দুইটার মধ্যে আমি কমন নেব বি, বি কমন যায়, এ এরকমই রাখলাম, পি প্লাস এরকমই থাকলো, পি এর মধ্যে কমন নিলাম, নেওয়ার পরে আমার হচ্ছে গিয়ে এটা আসলো এ প্লাস এ বার। ঠিক আছে, এখন আমার আর একটা সূত্র আছে, সেটা এ প্লাস এ বার ইজ ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, এই সূত্র আমি যখন ব্যবহার করব তখন এটা হচ্ছে গিয়ে এখানে ওই ওয়ান হয়ে যাবে, অর্থাৎ এই এই লাইনটা এরকম লেখা যায়, সেটা হচ্ছে গিয়ে এ প্লাস বি ইন্টু ওয়ান। ঠিক আছে, এই লাইনটা বি ইন্টু ওয়ান মানে হচ্ছে বি, এটা হচ্ছে এ প্লাস বি এরকম। তো বুঝতে পারছেন কি করলো এখানে? এটা বুঝতে কি কোনো সমস্যা আছে কারোর? রেসপন্স একটু করতে হবে, নাহলে বুঝবো কিভাবে? আমি কি পরেরটাই চলে যাব, পরের ম্যাথে? জি স্যার, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরের প্রবলেমটা আমার এই যে 2 নম্বর যেটা, সেটা হচ্ছে এ বি প্লাস এ বার সি আর প্লাস বিসি। তখন এইটা দেখেন আমার বড় একটা সমীকরণ, এটা লাস্টে আমি এই যে লাস্টে যেটা সরলীকরণ করে আমি এই দুইটাতে নিয়ে আসছি। ঠিক আছে, তো মানে আমার কমছে। তো এখন দেখেন এইটা থেকে আমি কিভাবে, মানে আমি কি করতে পারি এইটা আমি দেখব। ঠিক আছে, তো এর জন্য আমার মানে ওই যে যেটার কথা বললাম যে আপনি কোন সূত্র ব্যবহার করবেন এটা মাথায় কিভাবে আসবে, বা কোন সূত্র ব্যবহার করলে আমি হচ্ছে গিয়ে নেক্সট স্টেপে যাইতে পারবো, এটার একমাত্র সলিউশন এই সূত্রগুলো একদম ঠুটস্থ করতে হবে। এই সূত্র যত বেশি আপনি মনে রাখতে পারবেন এই প্রবলেমগুলো তত তাড়াতাড়ি সলভ হবে। ঠিক আছে, তো দেখেন এখানে হচ্ছে কি আমি এর সাথে এই বিসির সাথে একটা এই যে এই সমীকরণটা এরকম আমি লিখতে পারি, এ বি প্লাস এ বার সি আর হচ্ছে গিয়ে বিসি ইন্টু ওয়ান, এরকম তো লিখতে পারি। তো এই ওয়ান দেওয়ার উদ্দেশ্য কি? ওয়ান দেওয়ার উদ্দেশ্য আমার একটা সূত্র আছে, এই যে এটা যেটা আমি এই যে থিওরাম থ্রিতে এ প্লাস এ বার সমান হচ্ছে ওয়ান। ঠিক আছে, অর্থাৎ আমি এইটা এই আগের ম্যাথে হচ্ছে কি এই সূত্র ব্যবহার করে ওয়ান করছি, এখন এখানে একটা ওয়ান ধরে নিয়ে মনে মনে ধরে নিয়ে আমি এই সূত্রটা আনতেছি। দেখেন এই নিচের লাইনে এই বিসি, অর্থাৎ আগের দুইটা এর সেম থাকবে, আর এর সাথে আপনার হচ্ছে গিয়ে এই ওয়ান, অর্থাৎ এই যে এই ওয়ান যেটা এই ওয়ানের যে সূত্র এ প্লাস এ বি এবার এটা আমি বসাই দিলাম। এরপর নর্মাল আমরা বীজগণিতে যেরকমই গুণ করি, এই এর সাথে বিসি গুণ করছে আর এর বারের সাথে আবার বিসি গুণ করছে, দেখেন এ বিসি প্লাস এবার বিসি, অর্থাৎ আর আগের দুইটা সেম, এটা তো জানেন আপনারা সবাই। আচ্ছা, এখন দেখেন, এখন আমার হচ্ছে গিয়ে কমন নিতে হবে, কমন নিয়ে আমার হচ্ছে গিয়ে মানে কাটছাট করতে হবে, ব্যাপারটা এরকম। তো সর্বোচ্চ কমন কোনটাতে যায় এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো আমি দেখতেছি যে সর্বোচ্চ কমন এই যে এ বি আর এ বি সি, এই দুইটার মধ্যে এ বি তো কমন যায়। দেখেন এই দুইটার মধ্যে এই এ বি কমন নিলে ওয়ান প্লাস সি থাকে, আর বাকি থাকে হচ্ছে গিয়ে এবার সি আর এবার বি সি, এই দুইটার মধ্যেও দুইটা কমন যায়, এবার সি কমন যায়। তো এটা হচ্ছে গিয়ে এবার সি কমন নিলে ওয়ান প্লাস বি থাকে। এখন ওয়ান প্লাস সি আর ওয়ান প্লাস বি এর কোনো সূত্র আছে কিনা এটা আমাদের মাথায় মানে আনতে হবে। থিওরাম 7 যেটা, ওইটা হচ্ছে গিয়ে এ প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান। এখন এই এ মানে হচ্ছে যে এই থাকা লাগবে, ব্যাপারটা এরকম না। ঠিক আছে, এর এখানে বি সি বা হাতি ঘোড়া যায় কিছু থাকুক, প্লাস ওয়ান থাকা লাগবে, অর্থাৎ এখানে ধরেন হচ্ছে এক্স থাকলো, তারপরে হচ্ছে প্লাস ওয়ান হবে ইজ ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, মানে এইখানে এই যে সি আছে এখানে বি আছে তাই বলে এই সূত্র ব্যবহার করতে পারবো না, ব্যাপারটা এরকম না। আমার এই ফরম্যাটে থাকা লাগবে,
এর উপর নির্ভর করে আপনার হচ্ছে সূত্রের মানে করতে হবে, ঠিক আছে? এখানে 1+c এটা হচ্ছে এই সূত্রের সাথে মিলে, ঠিক আছে? তো 1+a+1 এটা হচ্ছে 1 হবে, তো এটাও সেম 1+c, তো এটা আমি এই যে এখানে 1 হবে, এখানে 1 হবে, অর্থাৎ a b ইন্টু 1 আর এটা a বার c ইন্টু 1, এটা সরাসরি এই যে এটা নামায় আনলে অ্যান্সার হয়ে গেল। অর্থাৎ আমরা দেখতেছি যে এই ম্যাথ করতে গেলে আপনার সূত্র না জানলে এই ম্যাথটা আসলে করা সম্ভব হবে না, ঠিক আছে? আর এই সূত্র যেটা আছে সেটা দেখাই দিলাম উপরে, এই যে এই থিওরাম 18 পর্যন্ত, আর এই যে এই থিওরাম 1 থেকে 9, আর এখানে হচ্ছে গিয়ে 18টা। তবে উপরের গুলা মাস্ট লাগবে, এই যে এইগুলা, এই 9টা মাস্ট লাগবে, আর এইগুলা আপনার কার্য বিশেষ, যত প্রবলেম সলভ করবেন তত আর কি লাগবে, ঠিক আছে? তো এই যে ডি মর্গানের থিওরাম এটা খুবই ইম্পর্টেন্ট, এটা লাগে। ডিস্ট্রিবিউটিভ এটাও কাজে লাগে, ইজি আছে দেখবেন, সূত্র করতে গেলে দেখবেন ইজি আছে। এটা দেখবেন নর্মালি গুণ করে দিছে a ইন্টু বি প্লাস a ইন্টু সি, দেখেন এখানে। তো একটু সময় দিয়ে মনোযোগ সহকারে যদি পড়েন এগুলা খুব তাড়াতাড়ি মুখস্থ হবে আশা করা যায়, ঠিক আছে? তো এটা আমাদের মেন ছিল না, আমরা নতুন যেটা টপিকটা করব সেটা হচ্ছে কার্নাফ ম্যাপ, ঠিক আছে? অর্থাৎ আমরা তো মানে এই সমীকরণকে সরলীকরণ করতেছি, তাই না? বুলিয়ান অ্যালজেব্রার সাথে সাহায্যে এই বুলিয়ানের থেকেও আরো মানে শর্ট করতে পারে আর একটা অ্যালগরিদম বলেন বা অ্যালজেব্রা, সেটা থেকে কার্নাফ ম্যাপ বা কে ম্যাপ বলে, ঠিক আছে? তো এটা কিভাবে করে এইটা আমরা আজকে শিখবো, ঠিক আছে? আচ্ছা, এই যে সমীকরণ দেওয়া আছে এটা থেকে আমরা এই সার্কিট আঁকাতে পারবো না সবাই? কারো কি সমস্যা আছে এই সার্কিট না আঁকাতে? স্যার হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে এটা, ঠিক আছে। এখন কে ম্যাপের সংজ্ঞাটা একটু দেখতে পারেন। ব্যাপারটা এরকম যে কে ম্যাপের সাহায্যে যে কোনো বুলিয়ান এক্সপ্রেশনকে মিনিমাইজ বা সলভ করতে পারা যায়, ঠিক আছে? মেন ব্যাপারটা এরকম। তো কে ম্যাপের কিছু রুলস জানতে হয়, কিছু জিনিস আছে ওইগুলো আমরা আর কি দেখবো, ঠিক আছে? আমরা চলেন একটু বোর্ডেই করি। সেটা হচ্ছে গিয়ে আমরা টেবিল নিয়ে কাজ করব, হ্যাঁ? আর এর ভেরিয়েবল কয়টা থাকে সেটার উপর, অর্থাৎ যে আমরা ইনপুট যে কয়টা নিচ্ছি, আমরা এই যে এরকম ইনপুট নিচ্ছিলাম না, ধরেন এরকম একটা অ্যান্ড গেট নিলাম, এটা এ বি সি, তো এটা নর্মালি আমরা টেবিলের সাহায্যে মানে কে ম্যাপ যেটা, এটা টেবিলের সাহায্যে আমরা এই করব, সলভ করব। তো এখানে একটা কথা মনে রাখতে হবে যে আমরা ওই যে সূত্র টাইপের করতেছিলাম 2 এর পাওয়ার n, অর্থাৎ আমার হচ্ছে কি কয়টা বক্স হবে এই টেবিলে, কয়টা বক্স হবে সেই একই সূত্র 2 এর পাওয়ার n, যদি ভেরিয়েবল 2টা থাকে তাহলে পারে 4টা ঘর হবে, আর যদি ভেরিয়েবল হচ্ছে গিয়ে 3টা থাকে তাহলে 8টা ঘর থাকবে, ঠিক আছে? তো আমাদের নর্মালি 8টা ঘরের বেশি, অর্থাৎ 4টা ভেরিয়েবলের বেশি আমাদের প্রবলেম থাকবে না, অর্থাৎ 2 এর পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 16, আমার টেবিলে 16টা ঘরের বেশি প্রবলেম দেওয়া থাকবে না। কিন্তু আমরা 2টা থাকলে কি করব, 3টা থাকলে কি করব, 4টা, অর্থাৎ 3টা ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা এই প্রবলেমগুলো দেখব, ঠিক আছে? টেবিল কিভাবে আঁকাইতে হয়। সাপোজ আমার হচ্ছে কি এ আর বি দুইটা ভেরিয়েবল আছে, অর্থাৎ ইনপুটটা আমি নিচ্ছি এ আর বি দুইটা, সেক্ষেত্রে আমার আঁকাইতে হবে, অর্থাৎ আমি জানি যে আমার 4টা ঘর হবে কারণ ভেরিয়েবল দুইটা, 2 এর পাওয়ার n যেটা 2 স্কোয়ার করলে 4 হয়, ঠিক আছে? তো আঁকানোর নিয়মটা কি সেটা আমরা একটু দেখি। এখানে এই পাশে এ দিতে হবে, এই পাশে বি দিতে হবে, দেওয়ার পরে এটা মুখস্থ বলেন বা বুঝার বলেন, যেরকম ইচ্ছা এই জিনিসটা মুখস্থ টাইপেরই রাখতে হয়, ঠিক আছে? এই যে এখানে যে নাম্বারিং আমরা করি এটা হচ্ছে মূলত গ্রে কোড, গ্রে কোড করছি না আমরা, মনে আছে সবার গ্রে কোড? গ্রে কোডের কথা মনে আছে? জি ভাই, গ্রে কোড তো করাইছিলাম, এটা দেখছিলাম তখন। আচ্ছা, এই যে আমরা যেই নাম্বারিংটা করলাম এটা গ্রে কোড ব্যবহার করে, অর্থাৎ 1 বিট করে চেঞ্জ হচ্ছে। এখানে আমি
শূন্য নিছি, এটা চেঞ্জ হয়ে 1 হয়েছে, মানে একটা বিট চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তো এই ঘরে ব্যাপারটা এখন এইরকম আসে, এই যে মানে এই ঘরের ভ্যালুটা কি হবে সেটা এই মান আর এই মানের উপর ডিপেন্ড করে হবে, ঠিক আছে। এখানে শূন্য, এখানে শূন্য, তার মানে আমার এখানে শূন্য হবে, এখানে শূন্য, এখানে 1 আছে, তাহলে এই শূন্য আর এই 1, এখানে 1 আছে, এখানে শূন্য আছে, তাহলে 1 শূন্য। আর এখানে এই ঘরের জন্য কি হবে বলতে পারবেন কেউ? ডাবল ওয়ান। ডবল 1 হবে, ঠিক আছে। তো এখন এইটাই আর একটা ওয়েতে করা যায়, সেটা হচ্ছে দেখুন, দুইটা ভেরিয়েবলের জন্য আমি এই যে শূন্য দিছি না, শূন্য আর 1, আমি ধরেন এখানে এ ব্যবহার করব, এখানে বি ব্যবহার করব, দেখেন বোঝেন কি না। এখানে হচ্ছে কি আমি এ বার দিলাম, এখানে এ, আর এটা হচ্ছে কি বি বার দিলাম, আর এটা বি। এই দুইটার মধ্যে পার্থক্য কি কেউ কি বলতে পারবেন? এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, এ বার মানে হচ্ছে 0 হয়, হ্যাঁ, আর এই সমান এটা তো সহজ তাহলে ব্যাপার। এইখানে এই ঘরে আমরা কি লিখতে পারি? ওই ঘরে এ বার ইনটু বি বার, এ বার বি বার, পরের ঘরে এ বার বি, এ বার বি, এই ঘরে ওই ঘরে এ বি বার, বি বার, পরেরটা হচ্ছে এ বি, তাই তো? এ বি বি। আচ্ছা, এটা দুইটা ওয়েতে আমরা প্রকাশ করলাম, হ্যাঁ। এখন মজার ব্যাপার হচ্ছে এটা আমার বাইনারিতে আছে, 00011011, এটা ডেসিমেলও, আমি যদি এটা ডেসিমেলে আমি লিখতে চাই লিখতে পারবো না? এটা এ, এটা বি সাপোজ, আর এটা আমি শূন্য দিলাম, 1 দিলাম, 0 1, তাহলে এখানে হচ্ছে কি ডেসিমেলে যদি আমি করতে চাই এখানে শূন্য হবে না, এখানে কি হবে? ওইখানে 1 হবে, 1 হবে, এটা 10, এটা 2, 2, আর এটা হচ্ছে কি 3। 3। এই তিনটা জিনিস একই, ঠিক আছে, মানে কোনো পার্থক্য নেই। এটা জাস্ট আমি দুইটা ভেরিয়েবলের জন্য কিভাবে ঘর নেয় এটা আমি দেখালাম। এখন 3 ভেরিয়েবলের জন্য কি করে সেটা দেখি। 3টা ভেরিয়েবল হচ্ছে কি, ধরেন এ, বি আর সি, এই 3টা আছে। তো 3টার জন্য কয়টা ঘর হবে? 8টা। 2 এর পাওয়ার 3 সমান 8, আটটা। ঠিক আছে। এখন 8টা আমরা ঘর আঁকাবো। আটটা ঘর হয়েছে? আটটা হয়েছে। আচ্ছা, এইটা খুব খেয়াল রাখবেন, এখানে এই যে আমরা যেটা এ লিখলাম এক জায়গা আর বি সি লিখলাম এক জায়গা, আপনি ইচ্ছা করলে এ বি আর সি লিখতে পারেন, কোনো সমস্যা নেই, যেরকম সাজান। তবে ওইটা সাজালে পরে এই জায়গার যে গ্রে কোড ওইটার মান চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সেটা আর এক সিস্টেম, আমরা অত ঝামেলায় যাব না, আমরা একটা পদ্ধতিতেই করব। আপনারা 3টা যদি ভেরিয়েবল পান, এ এখানে দিবেন, বি সি এই পাশে দিবেন, দিয়ে আমরা যেরকম করে সাজাচ্ছিলাম এই যে গ্রে কোড আর কি। এখন গ্রে কোড আমরা এই পাশে 2টা ভেরিয়েবল আছে, এই জন্য 2টা করে মান বসাইতে হবে। এই পাশে যেমন হচ্ছে কি 0 আর হচ্ছে কি 1 বসাই দিলাম, সাউন্ড আসতেছে কার থেকে? রাইট সাইড থেকে সাউন্ড আসে। আচ্ছা, এর জন্য 0 আর 1 নিয়ে নিলাম, ঠিক আছে। এখন গ্রে কোড ওয়াইজ, অর্থাৎ গ্রে কোডের কথা বলতেছিলাম যে 1 বিট করে চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে আমার এই পাশে যদি আমি যাই 0 থেকে একটা বিট যদি চেঞ্জ করি, তাহলে আমার 1 0 হলো, তাই 0 1 হলো। এখন এই ঘরে যদি আমি আসতে চাই, তাহলে পরে এই 0 যদি এই 1টাকে আমি যদি 1 বিট চেঞ্জ করি, তাহলে এবারে 0 0 হয়ে যায় না?
বুঝতে পারছেন? সাপোজ এটাকে যদি আমি এক বিট চেঞ্জ করি তাহলে আবার শূন্য শূন্য হয়ে যায় না? তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমার এই ঘরের হচ্ছে গিয়ে বিট চেঞ্জ করব। তাহলে এখানে 1 চেঞ্জ করলে এই শূন্যকে 1 করলাম আর আগের এই পাশে 1 এই পাশে থাকলাম। ঠিক আছে? এখন এর পরেরটা আমি আবার চেঞ্জ করব। তাহলে পরে 1 0 এইরকম আর কি। ঠিক আছে? তাহলে পরে আমার মনে রাখতে হবে বাইনারিতে এরকম 0 1 3 2 সহজ হিসাব। ঠিক আছে? আর এটা হচ্ছে কি ওই যে বাইনারিতে যে মানে ডেসিমেলে এরকম আসে 0 1 2 এটা 3 তারপরে হচ্ছে কি 4 5 এটা 6 এটা 7 এটা এই 7টা কিভাবে আসলো কেউ কি বলতে পারবেন? এই ঘরের জন্য কেন আগের এই যে এটা এই যে এখানে 1 1 আসলো না 1 1 এর জন্য 3 হইলো তো তাহলে এই ঘরে হচ্ছে এই ঘরের জন্য এই 1 এখানে বসবে আর এই দুইটা 1 এখানে বসবে তিনটা 1 সাতের বাইনারি কি 1 2 4 8 তাহলে সাতের বাইনারি হচ্ছে গিয়ে 1 1 1 0 এটা না একটার সাথে একটা ইন্টারলিঙ্ক অর্থাৎ বিসিডি কোড আমাদের লাগতেছে গ্রে কোড লাগতেছে সেইটা ব্যবহার করে আমরা মানে কে ম্যাপ করতেছি ব্যাপারটা এরকম। আচ্ছা আমাদের পরের যেটা চারটা মানে এই নিয়ে কাজ করব। ঠিক আছে? চারটার জন্য আমাদের ম্যাক্সিমাম প্রবলেমগুলো যদি বড় মানে কোশ্চেনের মার্ক বেশি থাকে তাহলে চারটা ভেরিয়েবলের জন্য দেয়। ঠিক আছে? তো আমরা সব রকমই দুইটা তিনটা চারটা এই তিনটার বাইরে আর কোনো কোশ্চেন আসে না তো সেক্ষেত্রে আমরা লাস্ট যেটা অর্থাৎ এবিসিডি এটা নিয়ে 2 এর পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 16 16টা ঘর আমাদের আঁকাইতে হবে। ঠিক আছে? তো এর জন্য আর এখানে আমরা দুইটা দুইটা করে দেবো এবি এক জায়গায় রাখবো আর সিটি এক জায়গায় রাখবো। ঠিক আছে? তো এখন আমি হচ্ছে কি যেটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এখানে কি হবে বলেন তো কেউ কি বলতে পারবেন? ওই পাশে সিডি হবে, সি বার ডি বার, এই পাশে এ বার বি বার এভাবে যাবে। হ্যাঁ আমরা যদি 0 1 দিয়ে করি তাহলে সেক্ষেত্রে এই ঘরে কি হবে? 0 0 এটা 0 0 পরেরটা 0 1 0 1 তারপর হচ্ছে চেঞ্জ করলে পরে এবার হচ্ছে কি এবার হবে হচ্ছে 1 1 হবে 1 1 আর এই পাশে 1 0 1 0 গুড। আর এই ঘরে এই নিচের এই ঘরে ওই সেম ভাবেই যাবে। তাহলে 0 0 0 তারপরে 1 0 তারপরে তারপরে 1 1 1 1 0। ঠিক আছে? এখন এটা তো একটা পদ্ধতি গেল এখন আমরা এই এ বি দিয়ে আবার করব। ঠিক আছে? আমরা সব রকমই শিখে রাখবো। তাহলে এখানে সি ডি দিয়ে যদি করতে চাই তাহলে কি হবে? সি বার ডি বার সি বার আচ্ছা একই কালার হয়ে যাচ্ছে সি বার ডি বার তারপর একটা তারপর এটা সি বার ডি সি বার ডি তারপরে সি ডি সি সি ডি ডি আর তারপরে সি ডি বার সি ডি বার গুড। আর এটার ক্ষেত্রে এ এ বার ডি বার বি বার এবার বি বার আর এটা তারপর এ বার বি এবার বি এ বি এ আচ্ছা আর এটা এ বি বার
এবি এবার এই এখন আমি এই দুই রকম কি জন্য বললাম, মানে আপনার যে কোনো একটা করলেই হইলো, শিখলেই হইলো, ঠিক আছে। কিন্তু আমি দুইটা রকম কি জন্য শিখালাম, আমার কোশ্চিন দুই রকম আসতে পারে। একটা কি রকম, আমি কোশ্চিনটা ধরেন লিখতেছি, কোশ্চিনটা এরকম আসতে পারে। ধরেন কোশ্চিনটা এরকম আসতেছে, এ বি সি ডি হচ্ছে কি, ধরেন এ বার সি বার ডি বার প্লাস হচ্ছে কি বি বার সি ডি বার, আর হচ্ছে কি এ বার বি, তারপর সি ডি বার, আর হচ্ছে গিয়ে এ বি সি বার। এটা ধরেন y ইজ ইকুয়াল টু, এটা একটা সমীকরণ। আবার এই y ইজ ইকুয়াল টু এরকম একটা সমীকরণ থাকতে পারে, সেটা হচ্ছে কি 0 1 0 0 যোগ 1 0 1 0 প্লাস এটা হচ্ছে গিয়ে 0 1, তারপরে আচ্ছা এটা ডির উপর বার কিন্তু, ঠিক আছে, 1 0 প্লাস এটা হচ্ছে 1 1 0 1। তাহলে আমার কোশ্চেন দুই রকম আসতে পারে, একটা হচ্ছে এরকম একটা সমীকরণ, আর একটা অর্থাৎ বাইনারি। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই যে এখানে যে বাইনারি ভ্যালুর এর ডেসিমেল যেটা, যেমন এটা হচ্ছে কি কত আসে, এটা 4 এরকম করে, ঠিক আছে, 4, তারপরে আপনার হচ্ছে কি 13, তারপরে আপনার হচ্ছে 10, তারপর 6 এরকম আর কি হয়। তো আমার কোশ্চিনে দেখেন, আমার যদি কোশ্চিন এরকম আসে তাহলে আমার এই এ বি আর সি ডি নিয়ে এরকম সাজাইতে হবে। কোশ্চিনে যদি এরকম আসে তাহলে পরে আমার এরকম সাজাইতে হবে। বুঝা গেছে? আপনারা কি বুঝতে পারলেন কি বললাম? আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া। ঠিক আছে, তার থেকে আমি একটু ক্লিয়ার করে একটু লিখি, তাহলে বোঝা যাবে যে আমাদের সমীকরণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সমীকরণটাই আসে, কিন্তু আমি ওইটা এক্সট্রা দেখাই দিলাম, ঠিক আছে। তো এই যে সমীকরণটা লিখলাম ওইটা আবার লিখে ফেলি, সেটা হচ্ছে লিখলাম এ বি সি বার ডি বার প্লাস, আচ্ছা ধরেন এইটা আমার পরীক্ষায় কোশ্চিন আসলো, বললো যে কে ম্যাপ ব্যবহার করে সরলীকরণ করো, তাহলে এখানে আমার কয়টা ভেরিয়েবল আছে? চারটা। চারটা। চারটার জন্য আমার কয়টা ঘর রাখতে হবে? 16টা। 16টা। 4 তো 4 16টা। হ্যাঁ, আমি তো চোখ কান বন্ধ করে আমি হচ্ছে গিয়ে 16টা ঘর আমি আঁকায় ফেলবো। আর আমরা এরকম প্রথমে হচ্ছে গিয়ে এবি দিব, পরেরটা হচ্ছে সিডি দিব, রেডি। ঠিক আছে। আচ্ছা, তো এইটা আমরা মান হচ্ছে গিয়ে সুন্দর করে সাজায় ফেলবো, সেটা হচ্ছে গিয়ে সিডি মানে 0 0, তারপরে হচ্ছে গিয়ে 0 1, তারপর 1 1 1 10 1 বা 1, এটা 11 যে কোনো একটা দিলে হবে 10 বা না না না, 1। এই ঘরে আমার হচ্ছে 1 1ই হবে, কারণ কি রেকর্ডে একটা করে চেঞ্জ করতেছি না, এই জি জি ঘরটা জি। মানে আমি গ্রে কোড ব্যবহার করে করতেছি তো।
আমার এক বিট চেঞ্জ ও হবে। একবারে দুইটা ঘর চেঞ্জ করা যাবে না, তাই তো? না না, একটা একটা করে চেঞ্জ করতে হ্যাঁ হবে। গ্রে কোডে একটা একটা চেঞ্জ হবে ঠিক এক আছে, বিট। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। আর এটা হচ্ছে কি সিডি বার। অর্থাৎ আমার যদি বুঝতেও সমস্যা হয় আমি মুখস্থ করে ফেলবো, ঠিক আছে। অর্থাৎ এখানে 0 1 3 2, অর্থাৎ 0 0 0 1 1 1 1 0, মানে এটা যেন ভুল না হয়। আর এটা হচ্ছে কি এ বি বার, এবার তারপরে এবার বি, বি, তারপরে হচ্ছে এ বি, এ বি, আর আর হচ্ছে এ বি বার। এ বি বার। আচ্ছা এখন আসেন ম্যাথে আসি। এই যে এইটুকু যে এটা আছে, তাহলে আমরা কোন ঘরে আমি লিখবো, কোন ঘরে যাবে কেউ কি বলতে পারবেন? প্রথমে আমি দুইটা ভাগ করবো, যেহেতু এ বি এক সাইডে লিখছি সি ডি এক সাইডে, তো আমি প্রথমে দেখবো আমার এটুকু নিয়ে কাজ করব, ঠিক আছে। এ বার বি কোন জায়গায় আছে, এবার বি, দুই দ্বিতীয় নম্বর। দ্বিতীয় এটা আছে না? জি। জি জি তাহলে আমি কনফার্ম হবো আমার এই রোতে এই মান বসবে, এই রো কনফার্ম, আমি আর বাকি গুলো তাকায় দেখবো না, আমার এই রো, ঠিক আছে। এখন কলাম কোনটা, কলাম হচ্ছে সি বার ডি বার, তাহলে প্রথম সি কলাম। প্রথম কলাম, তাহলে আমার যেখানে এইটা হবে আমি 1 বসাই দিব। ক্লিয়ার? জি। আচ্ছা এইটা কোথায় বসবে এবার বলেন। প্রথমে এবার বি, এবার এবার বি আছে নিচের ঘরে, একদম আচ্ছা নিচের নিচের ঠিক নিচের আছে, রোতে। হ্যাঁ হ্যাঁ, তারপর আসছে সি বার ডি, সি বার ডি লাস্টের ঘরে। সি বার ডি না সি ডি বার। সি লাস্টের, জি লাস্টের, আচ্ছা সি ডি তাহলে বার। এখানে আমার 1 হবে। আর তারপরেরটা তারপরটা আসছে এবার বি, এবার বি এবার এবার বি দ্বিতীয় ঘরে আসছে সি বার ডি, সি বার ডি লাস্টে, লাস্টে দুই নম্বর। 1 হবে। আচ্ছা আর তারপর আসছে এ বি, এটা এ বি আসছে তৃতীয় ঘরে, আর সি বার ডি, সি বার ডি আসছে এখানে দ্বিতীয় ঘরে। এখানে। আর বাকি যেগুলো থাকবে এগুলো শূন্য দিয়ে ভরাট করে দিতে হবে। ইজি আছে না? জি জি, এটা তো মোটামুটি ইজি লাগছে বেশ। বুঝতে পারলে মোটামুটি ইজি, এবং প্র্যাকটিস করতে হবে, নাহলে আপনি এখন বুঝবেন পরে করতে যেয়ে দেখবেন যে মিলতেছে না। জি জি, এটাই এখন প্র্যাকটিস করতে মনে হচ্ছে ইজি, কিন্তু পরবর্তীতে। এখন এটা আমি জাস্ট সমীকরণ থেকে এই কে ম্যাপের টেবিলে আমি বসানো শিখলাম। এখন আরো কিছু জিনিস আমাদের জানতে হবে, সেটা গ্রুপিং করা, ঠিক আছে। তো গ্রুপিং করা কি একটু থিওরি বলি, সেটা হচ্ছে কি এটাও আবার 2 এর মানের উপর ভিত্তি করে, অর্থাৎ এই 2 এর পাওয়ার হচ্ছে গিয়ে 1 মানে 2, 2 এর পাওয়ার 2 ইকুয়াল টু 4, 2 এর পাওয়ার 3 ইকুয়াল টু 8, 2 এর পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 16। তো স্বভাবত আমরা 2 এর পাওয়ার 3, অর্থাৎ আমরা গ্রুপ, গ্রুপ মানে কি বোঝাচ্ছি, এই যে 1 যেটা দেখতেছেন, এই 1 মানে মানে সবার কাছে, মানে শুধু 1 দিয়ে আমরা গ্রুপ করব। এখন এই গ্রুপটা করার নিয়ম হচ্ছে গিয়ে এই 2 4 8 আর 16, অর্থাৎ দুইটা এক একসাথে থাকা লাগবে, বা দুইটা চারটা এক একসাথে থাকবে, আটটা এক এরকম না যে আমি তিনটা এক নিয়ে একটা গ্রুপ করে ফেলবো। তো জিনিসটা আমরা আসতেছি একটা টেবিল আঁকাই। ধরেন ধরেন এখানে আমি উপরে লিখলাম না, ওই সব একই, এরকম আমি একটা আন্দাজে মান বসাতে, গ্রুপ করা কিভাবে সেটা আমি শেখাচ্ছি, ঠিক আছে। আমাদের যে সমীকরণটা দিছে, মনে করেন যে সেই সমীকরণটা যদি আমি বসাই এখানে, এখানে 1 হবে, বাকি সব জায়গায় 0 হবে, এরকম একটা ব্যাপার।
তো গ্রুপের কথা যেটা বললাম, গ্রুপ হচ্ছে গিয়ে সর্বনিম্ন হচ্ছে গিয়ে 2টা 1 থাকা লাগবে। তো এই যে এখানে তাহলে গ্রুপ কয়টা করতে পারবো? দুইটা। এইটা গ্রুপে নিয়ে দুইটা এই দুইটা নিয়ে সর্বনিম্ন একটা তো গ্রুপ হবে। পাশাপাশি দুইটা এক করতে হবে। হ্যাঁ, এই তাহলে ওখানে দুইটা একটা একটা গ্রুপ। দুইটা আট তো করা যায় না। আর একটা করা যায়। হুম, করা যায় কেমন কিভাবে? করে? সেটা হচ্ছে এই গিয়ে আমরা A4 সাইজের একটা কাগজ ধরলাম। হ্যাঁ, জি জি এটা একটা মেন পয়েন্ট ধরলাম। এই পেজ আমি এখানে নিয়ে আসি। এই পেজ যদি মানে মাথা, এই মাথা যদি ও এখানে, তাহলে এই দুই মাথা মিলে একটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, না তাহলে মানে আমার এইটা এবং এইটা মিলে এই পাশে। জি একটা জি। হচ্ছে। ঠিক আছে। আবার যদি আপনার ভাবে ধরেন তাহলে এই, আপনার প্রথম আর এই এই পাশের দুই কোণা যদি মিলাই তাহলে আর একটা হয়। হ্যাঁ, জি আরেকটা জি হয়। তো এইটা আমি কোন সময় নিতাম? আপনি যে কথাটা বললেন সেটা আমি যদি এরকম নিতে পারতাম যখন এই ওয়ানটা না থাকতো। বোঝা গেছে? এই ওয়ানটা যদি এখানে না থাকতো তাহলে তো আবার এই একটা ফ্রি পড়ে থাকতো, একটা নিয়ে তো আমি কোনো গ্রুপ করতে পারবো না, তাই না? তো জি সেই জি জি। ক্ষেত্রে অলরেডি আমি দেখতেছি এটা এই দুইটা এক নিয়ে একটা গ্রুপ হয়ে গেছে, কিন্তু এরা আবার শেয়ার করতে পারবে, এমন না যে ব্লক হয়ে গেছে। ঠিক আছে। ও আচ্ছা। আচ্ছা, এইরকম একটা। আচ্ছা, ধরেন এখানে এখানে এক আছে আর এই চার কর্নারে এক আছে। তো এখন বলেন গ্রুপ কয়টা হবে? গ্রুপ হবে 1 2 3 4 5 6টা তো অলরেডি হবে, বেশি হইতে পারে। না, আমার টেন্ডেন্সি থাকবে আমি সর্বোচ্চ কতগুলো নিয়ে মানে গ্রুপ ছোট করার, মানে আমি ও গ্রুপ ছোট ছোট করব। করব। হ্যাঁ হ্যাঁ, মানে তো ছোট করলে একটা দুইটা চারটা। দেখেন আমি বললাম যে গ্রুপ করার নিয়ম হচ্ছে গিয়ে এই দুইটা, চারটা, আটটা এরকম করতে হবে। ঠিক আছে, ও আচ্ছা, তিনটা নিয়ে করতে তাহলে হবে না। তাহলে চারটা চারটা হবে এখানে। এখানে গ্রুপ মোট দুইটা হবে। কিভাবে আমি দেখাই। এই চারটা মিলে একটা গ্রুপ হয় না? ও জি জি, তাই সেটাও হয়। আর ওই যে কাগজ ভাঁজ করা দিয়ে যেটা দেখালাম, জি জি জি, ওখানে দুইটা। তাহলে একটা, একটা না, জি জি, এই চারটা মিলে এই চার কর্নার চারটা মাঝে চারটা যখন আমি মিলে আর ভাঁজ একটা, যে করব একটা গ্রুপ চারটা হবে। মিলে আর একটা করা যায়, আবার হ্যাঁ, দুইটাও করা যায়। আমি যদি সর্বনিম্ন আসি তাহলে একটা করতে হবে। না আর আমার বেশি। নিয়ম হচ্ছে কি আমি সর্বোচ্চটা আমি নিব, আমার সমীকরণ সরলীকরণ করা লাগবে না। মানে আমি জি জি জি, সর্বোচ্চ গুলো নিলে আমার ছোট হবে। আমি তো ইচ্ছা ছোট করলে হবে। ইচ্ছা করলে আমি এই দুইটা নিয়ে একটা গ্রুপ করতে পারতাম, এই দুইটা জি নিয়ে জি একটা গ্রুপ, এই দুইটা, তাহলে আমার তো সমীকরণ ছোট হলো না, সমীকরণ তো বড় জি হয়ে জি, যাচ্ছে। বড় হয়ে গেল। সমীকরণ যত ছোট করা যায়, হ্যাঁ তার হ্যাঁ, মানে গ্রুপ হলো বড় করতে হবে। বড় করতে হবে। আচ্ছা, আর একটা সিচুয়েশন নাকাই, সেটা হচ্ছে দেখেন। সেটা হচ্ছে গিয়ে আমি সবগুলো ওয়ান দিয়ে দিলাম কথার কথা। এটা কয়টা গ্রুপ হবে বলেন তো? আহ, চারটা আটটা, তাহলে দুইটা করা যাবে। কোনগুলা নিয়ে? এই পাশে চারটা নিয়ে একটা গ্রুপ, আর এই পাশে আটটা নিয়ে একটা গ্রুপ। চারটা না, আমি দেখি, দেখেন এইটা নিয়ে তো একটা গ্রুপ করা যায় না সবগুলা জি নিয়ে? জি, সেটাই বলছি, এই আটটা নিয়ে একটা গ্রুপ, একটা গ্রুপ। আর আর এই এই পাশে পাশে চারটা নিয়ে চারটা আর এই পাশে চারটা, জি জি, আটটা, দুইটা গ্রুপ। দুইটা গ্রুপ। তাহলে আমার সমীকরণ একদম ছোট হয়ে গেল। এখন আসি এইখান থেকে। আচ্ছা ভাই, আর একটা কথা, যদি আমি চারটা করে নিই তাহলে প্রতিবার গ্রুপে চারটা করেই নেব, আটটা করে নিলে প্রতিবার আটটা করেই নেব, এভাবে কি? না না না, এরকম কোনো মানে নাই আমার হচ্ছে। হ্যাঁ, আমি যদি মনে করি এই পাশে যে আটটা নিয়ে একটা গ্রুপ করলাম, আর এই পাশে চারটা নিয়ে একটা গ্রুপ করে দিলাম, এটা কি হবে? ব্যাপারটা হচ্ছে আমার ডিপেন্ড করবে এই ভ্যালুগুলো নিয়ে। সাপোজ আমার এই যে এখানে এখানে মনে করেন হচ্ছে কি এক নাই, শূন্য আছে, তখন কি আমি পারবো? তখন আর পারা যাবে না। হ্যাঁ,
তো সেই ক্ষেত্রে আমার তখন গ্রুপটা হবে হচ্ছে কি এই দুইটা নিয়ে আর হচ্ছে এই দেখেন এই এটা পাশের দুইটা নিয়ে। জি ঠিক জি। আছে, এই হচ্ছে ব্যাপার। এখন আসি আমরা এই থেকে কিভাবে সমীকরণ বানাচ্ছি, ঠিক আছে। তো প্রথমটা যেটা আসি এটা হচ্ছে আবার ওই সেই একই আমরা বসায় যাব সি ডি বার, এটা হচ্ছে কি সি বার ডি, এটা সি, ডি এটা সি সি ডি বার, সি ডি সি বার সি ডি বার, এটা হচ্ছে এ বার বি বার, তারপরে হচ্ছে এ বার এ বি বার বি, বা এ বা বি। না কিন্তু এটা জাস্ট ফিক্সড, আমি দেখাইছি তো, মানে এরকম না যে আমি ইচ্ছা মতো দিয়ে দিলাম এখানে বি এ বার দিলাম, এরকম হবে না কিন্তু। জাস্ট ও আচ্ছা, আমার কথা হচ্ছে যদি বুঝতে কোনো কনফিউশন থাকে মুখস্থ করে ফেলতে হবে, কিন্তু এই মান চেঞ্জ করা যাবে না। এ বি এবার বি একটা করে পরিবর্তন হবে। হ্যাঁ, এক এক বিট করে গিরে করতে হবে। এইভাবে বাইনারি মনে রাখলে হবে ভাই, 0 1 3 2। আপনি যেভাবে মনে রাখেন আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার মান এটা কোনো চেঞ্জ হবে না। আমি সব রকমই বলছি, বাইনারি ডেসিমাল সব রকমই বলছি, তাই না? আচ্ছা, এখন দেখেন আমি তো গ্রুপ করছি হচ্ছে কি এখানে 1 ছিল, তাই না? গ্রুপ করছি এই দুইটা মিলে একটা গ্রুপ করছি, তাই না? এটা খুব ইম্পর্টেন্ট, এটা হলে পরে আমাদের এই ম্যাপ শেষ। দেখেন একটু খেয়াল করেন, সেটা হচ্ছে গিয়ে আমার এই দুইটা নিয়ে একটা গ্রুপ করছি না? জি জি, এখানে একটা গ্রুপ করছি। তাহলে আমার হচ্ছে কি রো দুইটা না এখানে, রো দুইটা। জি আর কলাম একটা, তাই তো? জি জি এখন আমি দেখব এই দুইটার মধ্যে এই দুই মানে যদি আমি মাল্টিপল রো বা কলাম নিয়ে কাজ করি তাহলে দেখব কমন আছে কিনা। যদি কমন থাকে, এখানে কি কমন আছে দুইটার মধ্যে? জি আছে। হুম, এবার কি আছে? বি কমন, বি কমন। এবার এটা বি বার, এবার এবার বি এবার বার আছে, এবার 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 কমন আছে। যেটা থাকবে সেটা চোখ কান বন্ধ করে, মানে নিয়ম আছে সেটা ওই বুলিয়ান অ্যালজেব্রা, আমি সময়ের অভাবে আর কি দেখাতে পারতেছি না। মানে ব্যাপারটা এরকম হয়তো আমি একটু দেখাই। এ বি বার প্লাস এ বার বি ইন্টু সি বার ডি বার। কিছু কি বুঝলেন কি লিখলাম? আমি লিখলাম যে এই রো যে দুইটা এই দুইটা যোগ আকারে লিখলাম, এবং হচ্ছে কলাম যেটা এটা হচ্ছে কমনটা গুণ করলাম। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের যে থিওরাম ছিল সেই থিওরাম ব্যবহার করে আমরা এটা হচ্ছে গিয়ে এবার কমন যায়, তাহলে থাকে হচ্ছে কি বি বার প্লাস বি বি আর ইন্টু সি ডি থাকে, ইন্টু তাই থাকে না? সিডি। মানে জি সি বার ডি বার। তো এর পরের লাইন আমরা সূত্র হচ্ছে কি যেটা ছিল বি প্লাস বি বার, এটা থিওরাম দেখবেন এটা হচ্ছে 1 আসে, তাহলে ওয়ান এ বার ইন্টু সি বার ওয়ান ডি বার। অর্থাৎ আমার এই দুইটাই পুরোটা সলভ করতে মানে মানে মেনলি ভেঙে যদি করতে চাই আমার লাস্টে এইটুক লাগবে, রেজাল্ট আমার এইটুক লাগবে, ঠিক আছে? তো এটা করার জন্য আমার এই সমীকরণ করা লাগবে, কিন্তু শর্টকাট ওয়েতে করা যায়, সেটা কিভাবে সেটা আমি দেখাই দিচ্ছি। ধরেন এই একটা সমীকরণ আমরা লিখবো, যেটা বললাম যে এই দুইটার মধ্যে কমন কি আছে, এবার আছে না? এবার এবার আমি লিখে ফেলবো চোখ কান বন্ধ করে। আর এখানে জাস্ট আমার কলাম কি আছে, একটা আছে না? একটা আছে। তো আমি এটা জাস্ট বসাই দিব সি বার ডি বার। সিডি। ইজি নয়, আমার এত কিছু করার দরকার হলো না, আমি জাস্ট এটা পেয়ে গেলাম। বোঝা গেছে? জি জি এরপর জি আমি জি জি। প্লাস চিহ্ন দিব, প্লাস চিহ্ন দিয়ে আমি প্লাস, দেখব যে আবার কোন গ্রুপটা আছে, ওই গ্রুপটা আমি নিব, এই গ্রুপটা আছে, এখানে কমন হচ্ছে বি, বি আসবে, দুইটা রো। জি। আর আর তারপরে ওখানে সিডি, সিডি। সিডি। গুড। এরপরে আরেকটা গ্রুপ আছে না? জি, এখানে এ মাথায় আর ও মাথায়, এ মাথার দুইটা হচ্ছে তাহলে। হ্যাঁ, তাহলে দুইটা কি হলে আসবে? এবার বিবার এ বা এ বি, তাহলে বিবার কমন আসছে বিবার। কেমন করে? প্রথমটায় আছে, প্রথমটায় আছে এবার আমি বিবার আর নিচে আছে এ বিবার। না না না, ওয়েট ওয়েট, আমি বলি এখানে কয়টা রো আর কয়টা কলাম নিয়ে কাজ করতেছি।
ও সরি, আমরা শুধু এই দুই পাশ নিয়ে কাজ করলে তাহলে এখানে একটা 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 আসছে। রো একটা, তার মানে রো যদি একটা থাকে ওটা আমি চোখ কান বন্ধ করে বসায় দিব। কলামও একটা। কলাম কই একটা? কলাম, ও সরি, কলাম দুইটা, কলাম দুইটা। এইটা আর এইটা, এই দুইটার সি, মধ্যে কম হ্যাঁ, কোনটা? তার মানে সি ডি বার আসছে, কমন আসছে ডি বার। ডি বার। এই আমাদের সরলীকরণ হয়ে গেল কে ম্যাপ দিয়ে, বুঝে জি গেছেন? জি আচ্ছা, জি জি এটা কি পারা যাবে? এটা জি জি। বলেন তো কি হবে? কি লেখা লাগবে? লিখে দেবো? লিখলে একটু সুবিধা হয় আর কি, এভাবে একটু। সি বার সি বার ডি, ইডি হিডি, ইডি সি বার ডি, এম, এবার বি বার, তারপর এবার বি, এ বি, তারপর এ বি বার। এই বার। তাহলে বলেন এখানে কি হবে? এফ ইজ ইকুয়াল এটা প্রথমটা যদি আমি নেই তাহলে প্রথমটা কমন আসবে বি, বি, তারপর আসছে সি বার ডি, সি বার ডি। কলাম একটাই। কলাম কই একটা? কলাম আমার এই যে এই চারটা নিয়ে একটা গ্রুপ হইলো না? ও চারটা মিলে গ্রুপ করছেন? ও চারটা মিলে যদি গ্রুপ হয় তাহলে সি বার ডি আর ডি, তাহলে ডি আসছে কমন। ডি আসছে, এরপরে প্লাস চিহ্ন দিব, আর একটা গ্রুপ করা হয়েছে সেটা কত? এই চারটা মিলে একটা, হ্যাঁ চারটা চার মিলে। কোণের চারটা মিলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে এবার বি বার, এ বি বার কমন আসছে বি বার, আর চারটায় আসছে দুইটা, এইটা আর এটা, তাহলে সি বার ডি বার, তাহলে ডি বার আসছে কমন। ডি বার আসছে। এই আমাদের এটা সমীকরণ, ঠিক আছে। তাহলে আমি যে দেখতেছি, দেখেন আমি এবার কম্পেয়ারে আসি, এখানে গ্রুপ কয়টা হয়েছে? তিনটা। তিনটাতে আমার সমীকরণ বড় হয়ে গেল না? জি, আর এখানে আমার দুইটা গ্রুপ আসছে, সমীকরণ ছোট। তার মানে আমার ছোট যত হয়ে গেল। গ্রুপ, মানে আমি যত কম্বাইন করতে পারবো, মানে বড় সংখ্যা দিয়ে আমি গ্রুপ করতে পারবো, তত আমার সমীকরণ ছোট হবে। সমীকরণটা ছোট হবে। আর করার নিয়মটা হচ্ছে এরকম: 2, 4, 8 আর 16। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখন আসি হচ্ছে, আচ্ছা কয় মিনিট আছে আর? 8 মিনিট। আচ্ছা, এখন এইটার সমীকরণ কি হবে? এটার সমীকরণ যদি আসি, আমরা প্রথমে চারটা, আটটা করে নিয়েছি তাই তো? হ্যাঁ 8টা করে, এই ও, আটটা না, এখানে আটটা নিয়েছি, পরবর্তীতে নিয়েছি চারটা। পরবর্তীতে, আচ্ছা ধরলাম 4টাই নিছি, এই যে এখানে এই যে নিচে তো জিরো জিরো আছে, তাহলে আটটা তো আর হচ্ছে না। দেখেন, আচ্ছা আমি ধরি, আমি হচ্ছে কি ধরলাম যে নিচেও 1 আছে। আমি জাস্ট দেখানোর জন্য একটু জি দেখাচ্ছি। জি এটা মনে করেন যে এই গ্রুপটা আমি করলাম না, ধরেন এখানে 8, তাহলে আমার হচ্ছে কি এই 8টা মিলে আমি একটা গ্রুপ করলাম, ঠিক আছে। জি আর এই 8টা মিলে আর একটা গ্রুপ করলাম, মানে দুইটা গ্রুপ সর্বোচ্চ, ঠিক আছে। জি। তো আমি আবার মানটা লিখে ফেলি আমার সুবিধার্থে। এটা একটু ভেজাল হবে, দেখি না, আগে। এটা সব থেকে ইজি হবে। এ বার বি, তারপরে হচ্ছে কি হবে বলেন? আচ্ছা, 8টা গ্রুপ যখন হচ্ছে, তার মানে আমার 4টা রো, লা- 4টা রোই দুইটা লাগতেছে না? কলাম। জি, চারটা রোই লাগছে আর দুইটা কলাম। এই 4টার মধ্যে কোনোটাকে কমন যায়? কোনো কমন আসে না। তার মানে আমার এই রোর কোনো কিছুই আসবে না, সোজাসুজি আসবে না, তাহলে এই দিকের আসবে, তাহলে শুধু সি আসবে। শুধু সি আসবে। ইজি না? তাহলে জি আছে, জি জি, তাহলে জি আছে। আচ্ছা, এবার এরপর এখানে আবার আবার চারটা কলামই এই কলাম চারটায় যাই। সেটা বাদ, তাহলে কলাম জি, 4টার জন্য বাদ গেল, আর এইটার রো হলো হচ্ছে একটা দুইটা, তাহলে ডি বার। এবার তাহলে আরো ছোট হয়ে গেল না? জি জি দেখেন, এক এক করে আমার যত গ্রুপের মেম্বার সংখ্যা বেশি, তত আমার ছোট হবে। এই হচ্ছে কি আমাদের কে ম্যাপ। এই ভিডিওটা আবার যদি ই করেন, তাহলে পরে
আচ্ছা 5 মিনিট আর একটু বাকি আছে, সেটা কোন কোন ক্ষেত্রে আমার গ্রুপ মানে করা যাবে না। সাপোজ আমি হচ্ছে একটু দ্রুত শেষ করব, যদি বুঝতে সমস্যা হয় আমাকে এখন কোশ্চেন করতে হবে। দেখা গেল হচ্ছে কি এখানে 0 আছে 1 আছে, এখানে গ্রুপ করা যাবে? না, শূন্য দুইটা একাতে গ্রুপ 0 1 দিয়ে গ্রুপ করা যাবে না, এসব বাদ। এখানে 1 থাকা লাগবে মানে পাশাপাশি, অর্থাৎ এটা যদি 1 1 থাকে তাহলে আমার এই দুইটা মিলে গ্রুপ করতে পারবো। গ্রুপ হবে। গ্রুপ হবে। তাহলে বোঝা গেল এটা এরকম করা যাবে না। এরপরে ধরেন এখানে এটা কি গ্রুপ হবে? গ্রুপ এই দুই হ্যাঁ, কর্নারে একটা মিলে হবে, দুই একটা কর্নারে গ্রুপ। একটা হবে। কর্নারে কর্নারে গ্রুপ হবে না, ডায়াগোনালি আসবে না, এটা বাদ। কর্নারে কর্নারে হবে না। না না, যদি এরকম থাকতো, অর্থাৎ ক্রস ডায়াগোনালি যেটার বলে, ডায়াগোনালি আসবে না যদি এরকম থাকে। ধরেন ক্রসে যদি সাপোজ এরকম এরকম থাকে, তাহলে এবারে আমার কয়টা গ্রুপ হবে বলেন তো? একটা দুইটা। দুইটা। ধরেন এই দুইটা মিলে আমি একটা গ্রুপ করলাম এবং জি, নিচে এটা একটা আরেক দুই নিচে একটা। কিন্তু কখনোই এরকম গ্রুপ হবে না, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, ক্রসে গ্রুপ হবে না আর পজিটিভ নেগেটিভ গ্রুপ হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আরেকটা আঁকাই। স্যার প্রেজেন্ট কি স্যার হয়েছে স্যার? ও আচ্ছা, কে কে প্রেজেন্টেশন একটু বলেন। 13 স্যার 17 উজ্জ্বল। 17 স্যার 6 দিয়ে স্যার দাঁড়ান একটু দাঁড়ান। 13 14 ফয়সাল নাম। 13 6 আর স্যার 6 14 স্যার 14 হ্যাঁ লাস্ট কেন? চেষ্টা করি। আচ্ছা আর স্যার মাসুম বিল্লাহ 11 নম্বর স্যার। আর 10 নম্বর। কত আছেন? ঠিক আছে। আচ্ছা 11 দিয়েছেন স্যার। সরি কত? 11 নম্বর মাসুম বিল্লাহ দিয়েছেন হ্যাঁ স্যার। হ্যাঁ দিয়েছি। 11। হ্যাঁ হ্যাঁ দিয়েছি দিয়েছি। এখন এখানে কয়টা গ্রুপ হবে বলেন তো? আচ্ছা দেখেন, এরকম কি গ্রুপ সম্ভব হবে? না, তিনটা দুইটা তো হবে না, দুইটা তিনটা সাইড দেওয়া থেকে হবে না, হবে। তার মানে আমার হইতে পারে এই চারটা নিয়ে একটা গ্রুপ হবে আর এইটা মিলে একটা গ্রুপ হবে। বোঝা গেছে? জি। আচ্ছা, তো এইগুলাই আর কি, এই হচ্ছে গিয়ে কিছু নিয়ম। আর একটা আপনার হচ্ছে গিয়ে আবার দেখা গেল যে এরকম আছে, এটা লাস্ট, একটু দ্রুততার সাথে শেষ করতেছি। 2 3 এটা হলো এখানে এখানে এক আছে, এটা এক আছে এটা। আচ্ছা এখানে গ্রুপ আপনি ইচ্ছা করলে ছোট করতে পারবেন না। দেখা গেল আপনি এই দুইটা নিয়ে একটা গ্রুপ করলেন, এই দুইটা একটা নিয়ে গ্রুপ করলেন, হবে? হবে না, কারণ আমার সর্বোচ্চটা নিয়ে এই চারটা নিয়ে আমার একটা গ্রুপ করতে হবে, আমার তো সরলীকরণ করা লাগবে। তারপর আপনি ইচ্ছা করলে এই দুইটা নিয়ে গ্রুপ করতে পারবেন না, এরকম করবেন এই, কারণ এটা চারটা করা যাবে, এটা আর এই দুইটা। ঠিক আছে? বুঝতে জি পারছেন? বড় করা গেলে ছোট করতে জি হবে। জি। অর্থাৎ সর্বোচ্চ বড় করার সম্ভব যদি যত বড় করা যায়, ছোট হ্যাঁ না হ্যাঁ করাই ভালো। ছোট করা যাবে না, সর্বোচ্চ বড় করতে হবে। তো এই ছিল হচ্ছে কে ম্যাপ। এটা করলে মোটামুটি আর যা দেখাইছি এই অধ্যায় মোটামুটি শেষ। আমি এই অধ্যায়টা দাগায়ে আপনাদের গ্রুপে আপলোড করে দিব না, 3 আর 4 নম্বর অধ্যায়। তো আজকে যে কোনো সময় এখন কেটে যাবে মনে হয়, 1 মিনিট সময় আছে। তো জি ইনশাল্লাহ জি, তাহলে আর মনে হয় 1 মিনিট আছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনারা এটা আবার বাসায় প্র্যাকটিস করেন, নাহলে ভুল হয়ে যাবে। আর আগামী রবিবারে তাহলে দেখা হচ্ছে, যেহেতু আমাদের সময় না, আমরা দ্রুততার সাথে এখন শেষ করে যাবো, ঠিক আছে? ইনশাআল্লাহ। আচ্ছা সবাই ভালো থাকেন তাহলে, আল্লাহ হাফিজ।